চাকরিটা আমি পেয়ে যাই বেলা সত্যি শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না। ষড়যন্ত্র এইবারও তুমি ভেস্তে দিতে পারবে। শেখ হাসিনা সরকার বারবার দরকার। কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বিএনপির মিছিলে কোন খালেদা জিয়ার আগমন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে শপথ নিলেন ছাত্রলীগের নেতা কর্মীরা। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যা দেখাবো। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই শপথ ভিডিওটি দেখবেন, আর এই শপথ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি শপথ করে ছাত্রলীগের নেতা কর্মীরা কি বলেছেন সেই ভিডিওটি। চাকরিটা আমি পেয়ে যাই বেলা সত্যি শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না। ষড়যন্ত্র এইবারও তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে যাও তুমি চোরদের কথা শুনছো না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার অনুমতিক্রমে সদয় সম্মতিক্রমে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে আছে। আমরা একটি শপথ পাঠ করব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার সামনে। আমরা শেখ হাসিনাকে কথা দেব যে লড়াই সংগ্রাম আমরা শুরু করেছি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করার সংগ্রাম বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। ছাত্রলীগের সকল নেতাকর্মীকে সেই শপথটি আমরা আমাদের বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান নেতাকর্মী যারা রয়েছে সবাইকে দাঁড়িয়ে হাত মুঠো করে এই শপথে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বাঙালির মহান স্বাধীনতা ও পূর্বপুরুষের পবিত্র রক্তে ভেজা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নবরূপায়ণের উপকার, বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ় চিত্তে শপথ করছি যে তারুণ্যের স্বপ্নের স্বদেশ, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপোষহীন অক্লান্ত আমৃত্যু সদা সর্বদা সচেষ্ট থাকব। আমরা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গমাতার সাধনা, দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি মানব। শেখ হাসিনা সরকার বারবার দরকার। কোথা থেকে এসেছেন আপনি? আমি সিলেট চলে এসেছি। তাহলে হয়েছে কুড়াড়া জেলা হয়েছে মৌলভীবাজার। আমার নাম হয়েছে নৌকাবে মিকরুবেল আহমদ। ছাত্রলীগের সম্মেলন ডাকছে থেকে সিলেট চলে এসেছি। ছাত্রলীগের ভালো ভাই। আচ্ছা, শেখ হাসিনা কিন্তু 2024 আবার ক্ষমতাতে আসবে, কিন্তু আইখানে যা দেখা যা আইসে তোর বাবারা তারেক তোমার লন্ডনে কে বলে রে মুজিব নাই, মুজিব আছে বাংলা। এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব করে করে লাল সবুজের পতাকা পিতা তোমায় দেখা যায়। মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই, মুজিবের বাংলায় বিএনপির ঠাই নাই। আচ্ছা, এই নৌকাটা কি দিয়ে বানিয়েছেন? নৌকাটা বানাইছি লাকড়ি দিয়া, 10 কেজি ওজন আছে। আমি এই উপবনে উঠছি 12টার সময়, এখানে আইছি 7টার সময়। আমার বাড়ি হয়েছে বাটেরা। আমার নাম হয়েছে নৌকা প্রেমিক রুবেল আহমদ। আমি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাইতাম চাই। আমার একটাই দাবি। কি করেন আপনি? পেশা কি? আমার পেশা হইল শ্রমিক। আমি খেত করি। আর কোনো আওয়ামী লীগের সম্মেলন ডাকলে যাই, ছাত্রলীগের ডাকলে যাই, যুবলীগের ডাকলে যাই, কৃষক লীগের ডাকলে যাই, শ্রমিক লীগেও ডাকলে যাই। আচ্ছা, একা এসেছেন? কে এসেছে সাথে? একা এসেছি। সিলেটের অনেক লোক আইসন, কুড়াতনে অনেক লোক আইসন, মৌলভীবাজারে আইসন। আমি আমার স্বইচ্ছা আমি আইছি কুড়াতনে সিলেটে। ওই ঢাকা। কে কে আছে পরিবারে? আমার মা বাবা আছেন। আমার এই ইতিহাস আছে, বর্তমানে পত্রিকাতে কথা বলবো।
সরকার আস্তে 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 তো আমি আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।